আমাদের পুরান ঢাকার সাদেক হোসেন খোকার ছেলের কথাটা একটু শুনুন। ভাড়ায় করে আনা বিদেশি সরকার এসে পোর্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাবে তাদের প্রভুদের একে খুশি করবে। সেই রাজনীতির দিন তো 5ই আগস্টই ছাত্র জনতার কথাগুলো শুনছেন? একজন শিক্ষিত সমাজের শিক্ষিত ছেলে, তার বাবাকে ঢাকা শহরের মানুষ শ্রদ্ধা করতো, সাদেক হোসেন খোকা। এই লোক বলতেছে ডক্টর ইউনূস নাকি বিদেশি ভাড়া করার বলে সরকার। আরে ভাই, যেই ব্যক্তিরে সারা পৃথিবীর মানুষ চিনে মিয়া, কিন্তু আমরা হতভাগা বাঙালিরা চিনতে পারলাম না, এই বাংলাদেশের মানুষ চিনতে পারলাম না, সেটা প্রমাণ করে দিলাম তুমি মিয়া। আমরা পুরান ঢাকায় পোলাপান, কিন্তু কথা মাঝে মধ্যে কষ্ট লাগে এই সমস্ত ব্যাককলের মতন প্রশ্ন করলে। আরে ভাই, ডক্টর ইউনূসে সারা পৃথিবীর মানুষ চিনলো, আমরা চিনতে পারি নাই। কথা রং না রাইট? হ্যাঁ, বিগত সরকার থাকতে মিয়া আপনারা বড় বড় লেকচার দেন নাই, দিচ্ছেন এখন বড় বড় লেকচার দেন আপনারা মিয়া। আরে ভাই, আপনারা জনগণের মন জয় করেন না আগে। জনগণের মন জয় না করলে আপনার সরকার গঠন করবেন কেমনে? উত্তর দেন। আগে জনগণের মন জয় করেন, দেখবেন যে জনগণই আপনার মাথা তাজ বানায় রাখবো। কিন্তু আপনাকে এই যে ব্যাককল মার্কা প্রশ্নগুলা, এই কথাগুলা, আপনাদের ইজ্জত আপনারাই নষ্ট করতেছেন, আপনাদের কেরিয়ার আপনারাই নষ্ট করতেছেন। আরে ভাই, সাধারণভাবে ঢাকা শহরে একটু ঘুরে দেখেন, আপনার মানুষের কত ভোট দেয়। খালি ঘুরে খালি কোন যে আপনি আমার ভোট দিবেন, 100-এর মধ্যে কত পার্সেন্ট দিবেন? আমার মনে হয় আপনি 60% পাবেন কিনা গ্যারান্টি নেই। আমার কথা কষ্ট পায়েন না, এখনো সময় আছে। মানুষকে শ্রদ্ধা করেন, মানুষকে সম্মান করেন। আরে মিয়া, আপনার বাপের মিয়া পুরো ওয়ার্ল্ড, ঢাকা শহরের মানুষ, বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করতো মিয়া। আপনার বাপে এত ভদ্র মানুষ ছিল মিয়া, আপনিও ভদ্র ছেলে, কিন্তু আপনার এই কথাটা ভদ্রতা রাখে নাই, এটা অভদ্রের মতন ভাষা হইলো। কি কোন আমার কলিজার ভাইয়েরা? ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন।